আলুর দম ছোট বড় সবাই পছন্দ করে। আপনিও চাইলে এভাবে আমার মতো একবার রান্না করে খেতে পারেন। ভাই বিশ্বাস করেন এটা এতটাই সুস্বাদু, এতটাই লোভনীয়। আপনি লুচি বলেন, পরোটা বলেন, রুটি বলেন, ভাত বলেন, সবকিছুর সাথেই খাওয়া যায়। তা আমি কিভাবে করে রেস্টুরেন্টে এই আলুর দমটা তৈরি করেছি আজ আপনাদের সাথে এ টু জেড সবকিছুই শেয়ার করব। প্রথমে আমার এখানে আলুগুলো ছিলে এখন খুবই বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারাও আমার মতো করে কেটে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে ছোট আলুও নিতে পারেন। এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে আলুগুলো নিয়ে নিলাম, তারপরে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো আমি মিডিয়াম করে সিদ্ধ করে নিব, মানে হাফ সিদ্ধ করে নিব আর কি। তা আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন একটা নেড়ের মাধ্যমে আলুগুলো তুলে ফেললাম। এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে এখানে অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এলাচ, তারপরে দিয়ে দিলাম দারচিনি, এখন দিয়ে দিব তেজপাতা। আপনাদের মশলার ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা দিলেই হবে, আর অল্প একটু পাঁচফোড়ন দিলেই হবে। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই আপনারা একটু বেশি করে দিবেন। তো পেঁয়াজটা আমি খুবই সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারাও আমার মতো করে খুবই সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন। আর আলুর দমটা কিন্তু খেতে খুবই খুবই লোভনীয়। আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখেন আমি কিভাবে করে রান্না করি। তা এখন 1 টেবিল চামচের মতো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপর 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো একটু ভাজা ভাজা করার পরে এখন দিয়ে দিব পানি। পানি দেওয়ার পরে মশলাটা আবারও ভালো করে কষায় নিব। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া, হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলা দেওয়ার পরে আবারও এই মশলাটা খুবই ভালো করে কষায় নিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ এই মশলাটা আপনি যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট। বাদামের ভিতরে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম মিক্স করা আছে, একদম অল্প অল্প করে। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন অথবা পাড়ায় বেটে নিতে পারেন। তো মশলাটা ভালো করে কষে নিয়েছি, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে আবারও মশলার সাথে আলুটা ভালো করে কষায় নিব। আর আলুর দমটা কিন্তু ছোট বড় সবার পছন্দ। আপনি যদি ভালো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। পানির পরিমাণটা একদম আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে আমি কিন্তু আলুটা দমে রেখেছিলাম। চুলার হিটটা একদম হালকা হালকা রেখে দমে রেখেছিলাম। দেখেন দম ভাঙার পরে আমি আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি আলুগুলো। তারপরে আবারও দম দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আপনারা দমে রেখে দিবেন, তাহলে আলুটা একদম মজে যাবে, খেতে খুবই খুবই লোভনীয় লাগে। দেখেন দম ভাঙার পরে আলুটা একদম মাখা মাখা করে নিয়েছি। এখন বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন আর ধনিয়া পাতা দিয়ে দিবেন। বেশি করে পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা দিলে এই আলুর দমটা খেতে খুবই খুবই অস্থির লাগে। আপনি এইভাবে একবার খেয়ে দেখেন, খুবই সুস্বাদু। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।